নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো বাটার এগ রেসিপি। আগে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তো আমি এখানে নিয়েছি কিছুটা গোটা মশলা। এখানে আমি নিয়েছি কিছুটা আমন্ড। আমি এখানে কিছুটা আমন্ড নিয়েছি, কাজু, টমেটো দুটো, একটা আদা, এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা রসুন। আর এখানে কিছুটা গোটা মশলা আরও নিয়েছি, একটা শুকনো লঙ্কা, দারচিনি, দুটো তেজপাতা, একটা স্টার, এখানে একটা গোটা এলাচ বড়, আর এখানে নিয়েছি দুটো ছোট এলাচ, আর এখানে কিছুটা লং, আর এখানে লাস্টে দেওয়ার জন্যে কিছুটা কসুরি মেথি। তাহলে চলুন আমি এখানে মশলাগুলোকে রেডি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। তো এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নেব। এখানে সব ভালো করে কেটে সব রেখে দিয়েছি। এবার আমি নেক্সট প্রসেসে যাব। এখানে কড়াই নিয়ে নিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখানে কড়াইয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, তারপর এখানে রসুন দিয়ে দেব, টমেটো, আদা। আমি এগুলোকে আগে একটু ভেজে নেব। আমি কাজু দিয়ে দেব, আমার গোটা মশলাগুলো আমি অ্যাড করে দেব। এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব আমি। মশলাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। দেখুন টমেটোগুলো পুরো গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তো এখানে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি কড়ায় 1 চামচ মতো বাটার দিয়ে দেব। এবার আমি এই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ভেজে মশলাটা, এটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে একটু মিক্স করে নেব। এর মধ্যে আরও কিছু আমাদের মশলা দিতে হবে। প্রথমে নুন দিয়ে দেব, অল্প একটু হলুদ দেব, একটু জিরে দিয়ে দেব, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কা। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি, আমি এগুলো একটু একটু কেটে দিয়ে দেবো। এরকম করে আমি একে একে দিয়ে দেবো। এটা কমপ্লিট হয়ে গেছে, ভালো করে এটা মিক্স করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দেব। আর আমি এখানে কিছুটা কসুরি মেথি রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো অল্প। বাটার এগ আমার হয়ে গেছে। রেসিপিটা কীরম লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।